ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। সো বন্ধুরা, গত পর্ব পর্যন্ত আমরা আমাদের হোম পেজটা করেছিলাম। আজকে আমরা আমাদের অ্যাবাউট আস পেজটা দেখব। সো অ্যাবাউট আস পেজটা দেখার আগে আমরা এই হোম পেজের এই অপাসিটিটা, এই প্রথম সেকশনের অপাসিটিটা একটু বাড়িয়ে নিব। ওকে, আই মিন আমাদের যে ওভারলের যে অপাসিটিটা রয়েছে, সো সিম্পলি আমি হোমে ক্লিক করছি, এরপর আমি এডিট সেকশনে এখানে ক্লিক করছি। ওকে, এন্ড দেন এই কালার এখান থেকে, এই যে ব্যাকগ্রাউন্ড ওভারলে এখান থেকে আমাদের এখানে আমরা আমরা বাই ডিফল্ট এখানে এসে ল্যান্ড করব যখন আমরা এই এডিট সেকশনে ক্লিক করব। এরপর সেখান থেকে আমরা স্টাইলে যাব, স্টাইলে গিয়ে দেন আমরা এই ব্যাকগ্রাউন্ড এই এই যে এখান থেকে ব্যাকগ্রাউন্ড ওভারলে এখান থেকে আমরা কালারটা দিয়ে দিব এরকম। ওকে, সো এখন এটা আরো সুন্দর দেখাচ্ছে। অলরাইট, সো আমি একটা কাজ করি, আমাদের এই টাইটেলটা না, এইগুলো সব ঠিকঠাক আছে, আমি এটাকে আপডেট করে দিই। ওকে, সো এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের যে অ্যাবাউট আস পেজটা। সো অ্যাবাউট আস পেজটাকে ক্রিয়েট করব। সো সিম্পলি আমি এখন যে কাজটা করব, এই এডিট সরি আমরা এখান থেকে এই যে নিউ এখান থেকে নতুন একটা পেজ নিব। তার জন্য আমি নিউ এখানে হোভার করলাম এন্ড দেন এখানে পেজে ক্লিক করব। ওকে, সো আমাদের নতুন একটা পেজ ক্রিয়েট করার অপশন দেবে, আর আমরা অলরেডি সবাই জানি যে কি করে পেজ ক্রিয়েট করতে হয়। অলরাইট, সো দেখতে পাচ্ছেন যে এটা লোড হচ্ছে, লোড হতে একটু সময় নিচ্ছে যেহেতু আমরা লোকাল হোস্টে কাজ করছি। ওকে, সো দেখতে পাচ্ছেন যে এটা এখানে চলে এসেছে। এরপর আমরা যে কাজটা করব বন্ধুরা, এখানে সিম্পলি লিখবো হচ্ছে অ্যাবাউট আস, আমাদের পেজের নামটা দিলাম অ্যাবাউট আস। এরপর আমরা এটাকে কন্টেন্ট উইথ 100% ফুল উইথ, এরপর এটার প্যাডিংটাকে আমরা ডিসেবল করে দেব, এরপর টাইটেলটাকে আমরা ডিসেবল করে দেব। অলরাইট, সো এখন যে কাজটা করব সিম্পলি আমরা এটাকে পাবলিশ করব। ওকে, পাবলিশে ক্লিক করলাম, এরপর দেখতে পাচ্ছেন যে এটা পাবলিশ হয়ে গেছে। এরপর আমি ভিউ পেজ থেকে এটাকে নতুন একটা ট্যাব ওপেন করছি। ওকে, সো দেখতে পাচ্ছেন যে এটা একেবারে ঠিকঠাক হয়ে গেছে। অলরাইট, সো এখন যে কাজটা করব সেটা হচ্ছে আমরা আমাদের অনেকের মাথায় একটা প্রশ্ন আসতে পারে যে এই প্লাস আইকনে ক্লিক করার পর আমরা কিন্তু অনেক ব্লক অ্যাড করতে পারি, মানে অনেক কিছু অ্যাড করতে পারি এখান থেকে, এই যে এইখান থেকে। ওকে, সো এই বিষয়গুলো কি, এটা হচ্ছে মেইনলি আমাদের ওয়ার্ডপ্রেস এর যে ডিফল্ট এডিটর গুটেনবার্গ। গুটেনবার্গ হচ্ছে ওয়ার্ডপ্রেস এর একটি এডিটর। এই এডিটরটা থেকে অনেক ব্লক এসেছে, এটা দিয়েও আমরা চাইলে পেজ ডিজাইন করতে পারি, বাট আমরা এটা দিয়ে এখন করব না। ওকে, তাই আমরা যে কাজটা করতে পারি, এখানে দুটো অপশন রয়েছে, ব্লক, তারপর রয়েছে প্যাটার্ন। ওকে, অনেক কিছু রয়েছে। সো এগুলোতে আমরা অনেক কিছু করতে পারি, বাট আমরা এটা দিয়ে করব না। ঠিক এলিমেন্টের মতনই এখানেও বিভিন্ন এলিমেন্ট রয়েছে, হেডিং রয়েছে, লিস্ট রয়েছে, প্যারাগ্রাফ রয়েছে, কোড রয়েছে, ক্লাসিক রয়েছে, অনেক কিছু রয়েছে। আমরা এখানে চাইলে সার্চও করতে পারবো। ধরুন আমি এখানে সার্চ করলাম আইকন আইকন। ওকে, দেখতে পাচ্ছেন যে সোশ্যাল আইকন এসে পড়ছে। সো এগুলো দিয়ে কি করে কাজ করতে হয়, গুটেনবার্গ এডিটরটা দিয়ে কি করে কাজ করতে হয়, এটা আমরা ইন ফিউচার দেখবো। ওকে, ইন ফিউচার অন্য আরেকটা কিছুতে দেখবো। সো আমি এটাকে কেটে দিচ্ছি। আর আমরা কি করছি এখন, আমরা এখন এই এলিমেন্টর যে পেজ বিল্ডারটা রয়েছে এটা দিয়ে কাজ করছি। সো সিম্পলি এখন যে কাজটা করবো, অ্যাবাউট আস পেজটাকে আমাদের ডেমো সাইটের মতো বানাতে। সো আমি যদি এখানে একটু দেখি বন্ধুরা, আমাদের এখানটাতে এই যে আমাদের ডেমো সাইটটাতে অ্যাবাউট আস পেজ যদি এখন আমরা ক্লিক করি, সিম্পলি দেখতে পাচ্ছেন যে অ্যাবাউট আস পেজটা দেখতে এরকম। সো এরকম কিভাবে করতে হবে, এরকম আপনারা নিজেরাই চাইলে দেখে দেখে করে ফেলতে পারবেন। ওকে, বাট আমি এখন যে কাজটা করব, পুরো একটা প্রিমেড টেমপ্লেট আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। আমরা গত পর্বের শেষের দিকে কিন্তু দেখেছিলাম যে এলিমেন্টরে আমরা চাইলে পুরো প্রিমেড লেআউট গুলো ইম্পোর্ট করে ইউজ করতে পারি। যেহেতু আমরা হোম পেজটা ক্রিয়েট করা একদম স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়েছি, সেই ক্ষেত্রে আমি আর আবারও অ্যাবাউট আস পেজটা স্টেপ বাই স্টেপ দেখাবো না, কেননা এই বিষয়গুলো সেম। তাই আমরা একটা লেআউটকে ইম্পোর্ট করব, আর এই লেআউটটাকে আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। ওকে, সো আমি সিম্পলি এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করছি অ্যাবাউট আস পেজের এইটাকে। ওকে, সো এটা দেখতে পাচ্ছেন যে আমাদের এখন লোড হচ্ছে। সো এটা লোড হতে একটু সময় নিচ্ছে, দেখতে পাচ্ছেন যে প্রায় হয়ে গেছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছি যে আমাদের এটা এখন লোড হয়ে গেছে। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা এখান থেকে অ্যাড টেমপ্লেটে ক্লিক করব। অ্যাড টেমপ্লেটে ক্লিক করে এখানে যদি আমরা মাই টেমপ্লেটে যাই, মাই টেমপ্লেটে গেলে দেখতে পাবো যে আমাদের এই যে হোম পেজ ফুল টেমপ্লেট, এই টেমপ্লেটটা চলে এসেছে। এই টেমপ্লেটটা মূলত হচ্ছে আমরা গত পর্বে যে টেমপ্লেটটা সেভ করেছিলাম। ওকে, হোম পেজে যে টেমপ্লেটটা আমরা, আপনাদের হয়তো মনে আছে, আপনারা যদি প্র্যাকটিস করে থাকেন অবশ্যই অবশ্যই এটা মনে থাকবে। ওকে, সো আমরা চাইলে এটাকে যদি ইনসার্ট করতে চাই হোম পেজটা অ্যাবাউট পেজে, সিম্পলি ইনসার্টে ক্লিক করলে ইনসার্ট হয়ে যাবে। বাট আমরা এটা করব না, আমরা একটা পেজ ইম্পোর্ট করব। সো সিম্পলি আমি এখানটাতে ক্লিক করছি ইম্পোর্ট টেমপ্লেট এন্ড দেন সিলেক্ট ফাইলস। ওকে, সিলেক্ট ফাইলস ক্লিক করলাম এন্ড দেন আমি আমাদের এই ফাইলটাকে আমি সিম্পলি
আপ করে দেব। সো আমি টেমপ্লেটসে যাচ্ছি, অ্যাবাউট আস, আপনাদেরকে এগুলো দিয়ে দেওয়া হবে। এটা হচ্ছে একটা জেসন ফরম্যাটের ফাইল। সো সিম্পলি ওপেন এন্ড দেন দেখতে পাচ্ছেন যে এটা লোড হচ্ছে, এটা আপলোড হচ্ছে। ওকে, সো বন্ধুরা এটা হতে একটু সময় নেবে, সো চিন্তার কোনো কারণই নেই। সো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের অ্যাবাউট আস পেজ টেমপ্লেট নামে একটা টেমপ্লেট চলে এসেছে। সো এখন এটাকে সিম্পলি আমরা চাইলে এখান থেকে প্রিভিউ করতে পারবো। আমি যদি প্রিভিউ ক্লিক করি আমাদের এই পুরো পেজ টেমপ্লেটটাকে দেখাবে। দেখতে পাচ্ছেন যে এটা দেখতে এরকম দেখাচ্ছে। ওকে, সো আমি এখন যে কাজটা করব, সিম্পলি এখান থেকে এটাকে ইনসার্ট করব। সো অ্যাবাউট আস পেজ টেমপ্লেটটাকে আমি এখান থেকে ইনসার্ট করব। ইনসার্টে ক্লিক করছি, এরপর আমাদেরকে বলছে যে তুমি কি ইনসার্ট করতে চাচ্ছ। ওকে, আমি চাচ্ছি। আমি সিম্পলি এখান থেকে ইয়েসে ক্লিক করলাম। অলরাইট, সো দেখতে পাচ্ছেন এটা ইনসার্ট হচ্ছে। দেখতে পাচ্ছেন যে আমাদের পুরো রেডিমেড টেমপ্লেটটা ইম্পোর্ট হয়ে গেছে। এখন আপনি চাইলে আপনার মতো করে এডিট করতে পারবেন। মানে এইখানটাতেই মেইনলি হচ্ছে ওয়ার্ডপ্রেসের এবং কি ওয়ার্ডপ্রেসের যে পেজ বিল্ডার গুলো রয়েছে সেগুলোর মেইন মজাটা। আমি ধরে নিন এখান থেকে এই ইমেজটা চেঞ্জ করব। সো সিম্পলি এই এডিটে ক্লিক করা, আমরা জানি যে কি করে এগুলো চেঞ্জ করতে হয়। এডিটে ক্লিক করে সিম্পলি এখন আমরা এখান থেকে চুজ ইমেজে ক্লিক করলাম এন্ড দেন আমি চাচ্ছি না যে আমাদের এটা থাকতে, আমি চাচ্ছি অন্য একটা ইমেজ রাখতে। আমি আপলোড ফাইলসে যাই এন্ড দেন এখান থেকে আমি টিম মেম্বার পিকচার। অলরাইট, সো আমি এই তিনটে ইমেজ দিব, আমি একবার আপলোড করে নিলাম। ওকে, সো এটা দেখতে পাচ্ছেন যে আপলোড হচ্ছে। আপলোড হতে একটু সময় নিচ্ছে কেননা ফাইলগুলো হালকা মোটামুটি ভারী। সো আমি এখানে এইটাকে সিলেক্ট করলাম, আপনারা এটাও দিতে পারেন। আমি প্রথমে এটা দিচ্ছি, ইনসার্ট মিডিয়াম। ওকে, সো সিম্পলি দেখতে পাচ্ছেন যে এটা এখানে চলে এসেছে। এরপর আমি চাচ্ছি যে ইমেজের সাইজটা যেমন ছিল লার্জ। ওকে, ইমেজের সাইজটা লার্জ। এরপর আমি চাইলে এটাকে আরো অন্যভাবে দিতে পারি। ওকে, সো এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের নেম রয়েছে। এই নেমটা কি করে চেঞ্জ করব? নেমটাকে চেঞ্জ করার জন্য এই টিম মেম্বার কন্টেন্টের এখানে আপনি চাইলে আপনার নাম দিতে পারেন অথবা আপনার টিম মেম্বারের নাম দিতে পারেন এন্ড দেন আপনার ডেজিগনেশন দিতে পারেন, এই জব যে পজিশনের এখানে। ওকে, সো এরপর আপনি কিছু ডেসক্রিপশন দিতে পারেন, সোশ্যাল প্রোফাইল কোনটা কোনটা থাকবে সেটা দিতে পারেন। ওকে, সো এরকম অনেক কিছু রয়েছে, এগুলো আপনারা নিজেরাই বুঝতে পারবেন এখন। সো এগুলো আর দেখানোর মানে হয় না, আমি জাস্ট শুধু ইমেজগুলোকে চেঞ্জ করে দিই। ওকে, সো এখানে আমাদের ইমেজ দেওয়া রয়েছে, আমি কিছু ইমেজ দিয়ে দিই। ওকে, সো এন্ড দেন এখানে আমাদের এটাকে আমি এটা নিজে ক্রিয়েটিভ ডিজাইনার, যদিও এই তিনজনের সাথে কিন্তু নামের কোনো মিলই নেই, তারপর এগুলো মেইনলি আমরা দিয়ে দিলাম। সো আমরা যদি দেখি একটু আমাদের ইমেজের এটা হচ্ছে লার্জ হবে। ওকে, সো লার্জ। অলরাইট, সো দেখতে পাচ্ছেন এন্ড দেন আমি এটাকে আপডেট করছি। ওকে, সো আপডেট করছি। আপনারা চাইলে আপনাদের মতো দিবেন, আপনারা সোশ্যাল মিডিয়া লিংকগুলো চেঞ্জ করবেন, এক্সেট্রা এক্সেট্রা অনেক কিছু করতে পারবেন। আমি একটু দেখিয়ে দিই যে সোশ্যাল মিডিয়াটা কিভাবে কাজ করে। আমি যদি সোশ্যাল প্রোফাইলে ক্লিক করি, আমরা যদি চাই এখানে নতুন একটা আইটেম আনতে, এই আইটেমটার সিম্পলি এখানে ডুপ্লিকেট করলে দেখতে পাবেন যে আমাদের আরেকটা আইটেম চলে এসেছে। এরপর এটা আইকন যদি চেঞ্জ করতে চাই সিম্পলি এই যে এখানে ক্লিক করলে আমাদের এখানে আইকন চেঞ্জ করার অপশন দিয়েছে। আমি যদি এখানে দিয়ে দিই স্কাইপি, স্কাইপি দিয়ে আমি যদি এটাকে ইনসার্ট করি দেখতে পাবেন যে আইকনটা চেঞ্জ হয়ে গেছে। এরপর আমাদের যে লিংকটা এখানে ক্লিক করলে কোথায় যাবে সেটা যদি দিতে চাই সিম্পলি এখানে আমাদের প্রোফাইলের লিংকটা দিয়ে দিতে পারবো। আমি এখানে হ্যাশ দিয়ে রাখছি যেহেতু এখানে ক্লিক করলে আমি চাচ্ছি না যে এখন কোথাও যাবে। ওকে, তো আপনারা আপনাদের লিংকটা দিয়ে দিবেন। ধরে নিন আপনার প্রোফাইলের লিংকটা, ধরে নিন এখানে ক্লিক, আমি ফেসবুকের এখানে একটা লিংক দিতে যাচ্ছি। সো সিম্পলি যে কাজটা করবেন এখানে ধরে নিন https:// লিংক কি এই বিষয়টা আশা করি আপনারা সবাই বুঝেন। তার কারণ লিংক আমরা এখন যারা ফেসবুক চালায় সবাই জানি ফেসবুক। ওকে, সো .com ধরে নিলাম আমার প্রোফাইলে যাবে, ASATAARLBPRO। ওকে, সো এখন আমি সিম্পলি এটাকে আপডেট করি। অলরাইট, সো দেখতে পাচ্ছেন যে এটা আপডেট হচ্ছে। সো এখন আমি এটাকে আমি যদি অ্যাবাউট আস পেজটাকে যদি রিলোড দিই দেখতে পাবেন যে আমাদের অ্যাবাউট আস পেজটা এরকম। এখন যদি এখানে ক্লিক করি সিম্পলি দেখতে পাবেন যে আমাদেরকে আমার প্রোফাইলটা যেটা ফেসবুকে আমার প্রোফাইল রয়েছে সেখানে নিয়ে যাবে। এখানে আপনি আপনার প্রোফাইলটা বসাতে পারেন। দেখতে পাচ্ছেন যে আমার প্রোফাইলটা নিয়ে চলে এসেছে। ওকে, দেখতে পাচ্ছেন আমি একটা পোস্ট শেয়ার করেছি, আপনারা এটাকে লাইক দিবেন। ওকে, ওকে, সো আমি এটাকে কেটে দিচ্ছি। সো বন্ধুরা আশা করি বুঝতে পেরেছেন যে আমরা কি করে কি করতে পারি, অ্যাবাউট আস পেজে কি করে তৈরি করতে পারি। সো পরবর্তী পর্বে আমরা সার্ভিস পেজটা দেখব। ওকে, সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী পর্বে। আমি এখান থেকে এটা কেটে দিচ্ছি, এত কিছুর কোনো প্রয়োজন নেই, আমি শুধু হোম পেজটাকে রাখছি।
সো দেখা হবে পরবর্তী পর্বে। আল্লাহ হাফেজ, আর প্রচুর প্রচুর প্র্যাকটিস করতে থাকুন। আবারও আল্লাহ হাফেজ, গুড বাই।